আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এইখানে একটা খুবই সফট একটা সুন্দর ডো তৈরি করেছি। এটা ছিল চালের আটার। তো চালের আটাটাকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে একটু লবণ দিয়ে পানির মধ্যে দেন আমি আটাটাকে সিদ্ধ করে দেন আমি এটাকে মুথে নিয়েছি। আর এখানে ছিল নারিকেল ভাজা। তো নারিকেলটাকে আমি খেজুরের গুড় দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেন এখানে দিয়ে দিলাম আমি সাদা তিল। তো তিলটাও আমার ভাজা ছিল। আপনাদের কাছে আমি একটা টিপস দিচ্ছি, সেটা হলো এই তিলগুলোকে যদি আপনারা বাজার থেকে এনে সরাসরি রেখে দেন, দেখবেন কিছুদিন আপনারা যদি ব্যবহার না করেন তিলটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যদি আপনারা এই তিলটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আপনারা যদি এটাকে অল্প হিটে ভেজে দেন একটা কাচের জারে রেখে দেন, অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। এটা ছিল আমার প্রথম টিপস। অন্যান্য টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব একে একে। তো এই নারিকেলগুলো আমি খেজুরের গুড় দিয়ে ভেজে নিয়েছিলাম। তো খেজুরের গুড়টা ছিল আমার আগের বছরের। আমি এই গুড়গুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারাও চাইলে ডিপ ফ্রিজে খেজুরের গুড় সংরক্ষণ করতে পারেন। এটা ছিল আমার সেকেন্ড টিপস। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু ডো নিয়ে একটা কিছু ভালো করে মুথে নিচ্ছি ডোটাকে। তারপর আমি এখানে একটা রুটি বেলে নেব। এই ডোটাকে, যেহেতু আপনাদের সাথে আমি একটা নতুন ধরনের পিঠার রেসিপি শেয়ার করব, তো প্রত্যেকটি জিনিস আপনারা ভালো করে ফলো করবেন। এখানে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা তেমন একটা পাতলাও করব না, আবার ভারীও রাখবো না, একটু মিডিয়াম সাইজের রুটি তৈরি করব। এই তো তৈরি হয়ে গেল রুটিটা। আর রুটির পুরুত্বটা আপনারা অবশ্যই দেখে নেন আমি কতটুকু পুরুত্বের রুটিটা রেখেছি। আর রুটিটা একটু আঁকাবাঁকা হয়েছে, সেজন্য আমি একটা নাইফ দিয়ে সাইডগুলো হালকা কেটে দিচ্ছি। আর আপনারা যারা সুন্দর করে গোল করে রুটি বেলতে পারেন তারা তো অবশ্যই এরকম নাইফ দিয়ে কাটতে হবে না। আসলে আমি তেমন একটা দক্ষ নয় রুটি বেলার ক্ষেত্রে। তো আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি সেই জন্য, কারণ এই রেসিপিটা খুবই সহজে খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় এই রেসিপিটি, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। আর খেতে অনেক সুস্বাদু হয়, দেখতে অনেক সুন্দর হয়, সেজন্য আমি এই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এই নারিকেল এবং তিলের মিশ্রণটা আমি রুটির মধ্যে সুন্দর করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি জিনিসই আপনাদের সাথে আমি শেয়ার করি একে একে। এবার আমি এই রুটিটাকে আমি রোল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকা হাতে রুটিটাকে আমি রোল করে নিচ্ছি। আর এই যে বাকি অংশটুকু ফাঁকা রেখেছি আমি এখানে পুটা দিইনি, কারণ এখানে আমি একটু হাতে পানি লাগিয়ে দেন আমি এটাকে সিল করে দিব, নাহলে এই রোলটা খুলে যাবে। সেজন্য আমি রোলটাকে সিল করার জন্য এই অংশটুকু আমি ফাঁকা রেখেছি। এবার আমি হাতটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে দেন আমি এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার আমার রুটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, সিল হয়ে যাবে। এবার আমি রুটিটা সিল করে নিচ্ছি আমি এই রোলটাকে। এবার রোলের দুইটি সাইড আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি, সিল করে দিচ্ছি, যাতে পুরটা বের হয়ে না আসে। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে এই পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। দেখেন খুবই সহজে খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। আমি আপনাদের সাথে আমি আরেকটি রুটি বেলে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেন আমি অন্য দুইটা পিঠার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। এই তো কিছু এখানে আমি একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আবার পুরটাকে ভালো করে রুটির মধ্যে। তারপর আমি এই রুটিটাকে আবার এইভাবে রোল করে নিব। দেন আমি আপনাদেরকে অন্য দুইটি ধরনের পিঠার রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নেবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাটি তৈরি করে একবার খেয়ে দেখবেন, খুবই সহজে তৈরি করা যায় এই পিঠাটা, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। সময়ও খুবই অল্প লাগে। এইভাবে আমি সিল করে নিচ্ছি দুই সাইডটাকে।
শীত মানেই তো পিঠাপুলি, তো সবাই তো আমরা শীতের সময় পিঠা খেতে অনেক পছন্দ করি। সবার ঘরে ঘরে পিঠার আয়োজন করা হয়। তো শীত এসে গেছে সেহেতু আমাদের তো একটু পিঠাপুলি খেতেই হবে, তাই না? সেজন্য আজকে আমি ভিন্ন ধরনের একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আরেকটা পিঠা তৈরি হয়ে গেল এখানে। ওইভাবে আমি পিঠা তৈরি করে নিয়েছি। দেন এবার আমি আরেকটি পিঠা তৈরি করেছি এখানে পুলি পিঠা। তো পুলি পিঠা তো আমরা সবাই পারি, কিন্তু এই যে পুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এখানে শুধু নারিকেলটাকে আমি ভেজে নিয়েছি খেজুরের গুড় দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে তৈরি করছি এই পুলি পিঠাটা। তো পুলি পিঠার যে ডিজাইনটা করা হয় সেটা আমি আসলে পারি না, সেজন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিয়েছি। এই অনেকগুলো পিঠা দেখতেই পাচ্ছেন আপনারা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। তো এটা আমার ইউটিউব লাইভের মধ্যে আছে এই পিঠাগুলো যখন আমি তৈরি করছিলাম, সেজন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পিঠাগুলো দেখাতে পারিনি। তো আমি এই তো সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটি অনেক ভালো লাগবে। খুব সহজে তৈরি করা যায়, দেখতেই পাচ্ছেন। আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের ডিজাইন করতে পিঠার মধ্যে। এই তো তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা আমার। এবারে এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। তো আমি আসলে মাটির হাঁড়িতে ভাপ দিয়ে নিব। বাকি পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে একটি মাটির হাঁড়িতে আমি ভাপ দিয়ে নিব। আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আর এতে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ধরনের পিঠা তৈরি করেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে পিঠাগুলো, এইগুলো ছিল চই পিঠা। আমাদের সিলেটে চই পিঠা বলে সবাই চেনে এই পিঠাটাকে, আমরা চই পিঠা বলে থাকি। তো এই যে রোল যে পিঠাটা তৈরি করেছি সেটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এবার দেখতে পারবেন আপনারা এটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেন দেখতে অনেক ভালো লাগছে। আর একটি পিঠা থেকে অনেকগুলো কিন্তু হয়ে গেল। অল্প সময়ে যদি এইভাবে অনেকগুলো পিঠা তৈরি করতে চান, আমি বলবো এইভাবে আপনারা পিঠাটি তৈরি করে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর খেতে অনেক সুস্বাদু হয়। প্রত্যেকটি বাইটের মধ্যে এই যে ক্রাঞ্চি একটা তিলের যে ক্রাঞ্চি ভাবটা খুবই ভালো লাগে। আর তিল তো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই পিঠাগুলো। দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। একবার যদি আপনারা তৈরি করে খান বারবার খেতে চাইবেন এই পিঠাটাকে। প্রত্যেকটি পিঠাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি সব সময় চেষ্টা করি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যাতে আপনাদের কাছে সুস্বাদু রেসিপি শেয়ার করতে পারি, সেই চেষ্টাই করে থাকি। জানি না কতটুকু সম্ভব হয় আমার পক্ষে। তো চেষ্টা করে থাকি আপনাদের কাছে আমি সুন্দর সুন্দর রেসিপি এবং অল্প উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি 3টি ধরনের পিঠা তৈরি করে ফেললাম একটি উপকরণ দিয়ে। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন এইভাবে প্রত্যেকটি রেসিপি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।